কবে পড়েছে চলতি বছরের শিবরাত্রি? এদিন কখন করবেন শিবের পুজো? জেনে নিন শিবরাত্রির সময় দিনক্ষণ। সনাতন ধর্মে মহাশিবরাত্রির বিশেষ মাহাত্ম্য। বলা হয় শিব পার্বতীর বিবাহ উৎসবই মহাশিবরাত্রি হিসেবে পালিত হয়। প্রতি মাসে শিবরাত্রি তিথি থাকলেও ফাল্গুন কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথি মহাশিবরাত্রি নামে পরিচিত। এই সময়ে 4 প্রহরে শিবের পুজো করলে দুঃখ, কষ্ট, সংকট দূর হয়। সারা ভারতে ধুমধামের সঙ্গে এই ব্রত পালিত হয়। এই তিথিতে নিয়ম মেনে শিবের পুজো করলে শিব তার ভক্তদের সমস্ত মনস্কামনা পূরণ করেন। কিন্তু কবে পড়েছে এবছরের শিবরাত্রি? সাধারণত ফেব্রুয়ারি বা মার্চ মাসে শিবরাত্রি তিথি পড়ে। এবছরও তার অন্যথা হয়নি। আগামী 8ই মার্চ শুক্রবার পড়েছে মহাশিবরাত্রি। 8ই মার্চ রাত 7:58 থেকে 9ই মার্চ সন্ধ্যে 5:41 পর্যন্ত থাকবে শিব চতুর্দশীর তিথি। উল্লেখ্য, শিবরাত্রির ব্রত পালন করার আগের দিন সংযম করতে হয়। এদিন সিদ্ধ চালের ভাত বা আঁশ খেতে নেই। আতপ চালের সিদ্ধ ভাত খাওয়ার নিয়ম। এছাড়া কেউ চাইলে ময়দার তৈরি খাবারও খেতে পারেন, তবে সন্ধক নুন দিয়ে এদিন রান্না করতে হয়। ব্রতের দিন উপোস করে নিষ্ঠা করে কিছু নিয়ম মানলে ভক্তের মনোবাঞ্ছা পূরণ করেন দেবাদিদেব। শিব পুজোর সময় ঘটে গঙ্গা জলের সাথে দুধ, ঘি, মধু এবং চিনি মিশিয়ে শিবলিঙ্গে অর্পণ করতে হবে। এরপর বিল্লপত্র, ধুতুরা, আকন্দ, অপরাজিতা, কলকি প্রভৃতি ফুল নিবেদন করুন। এগুলি শিবের প্রিয় বলেই মানা হয়, তবে মহাদেব বেল পাতাতেই সব থেকে বেশি তুষ্ট। বলাই বাহুল্য, যোগের মধ্যে যেমন অশ্বমেধ যজ্ঞ, তীর্থের মধ্যে যেমন গঙ্গা, তেমনি পুরাণ অনুযায়ী ব্রতের মধ্যে শ্রেষ্ঠ হল শিব চতুর্দশী ব্রত। তাই শিবরাত্রির ব্রত পালন করলে ধর্ম, অর্থ, কাম, মোক্ষ চতুর্বেদ ফল লাভ হয়। শাস্ত্রমতে মহাশিবরাত্রির পুজোর শ্রেষ্ঠ সময় হল শীতকাল। এই তিথিতে 4 প্রহরে পুজো হয়। অনেকেই কোনো একটি প্রহর বা 4 প্রহরে পুজো করেন। মূলত মহাশিবরাত্রি তিথিতে সন্ধেবেলা স্নানের পর শিবের পুজো করা উচিত। কোনো ধারণা অনুযায়ী চতুর্দশী তিথি সমাপ্ত হওয়ার পর ব্রত ভঙ্গ করতে হয়। শিবরাত্রি কথাটি 2টি শব্দ থেকে এসেছে, শিব ও রাত্রি, যার অর্থ শিবের জন্য রাত্রি। শিবরাত্রির সঙ্গে প্রচলিত রয়েছে নানান কথা। পুরাণ মতে দেবী পার্বতীর সঙ্গে এদিন দেবাদিদেব মহাদেবের মিলন হয়। আবার শোনা যায় এদিন থেকেই বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি করেছিলেন তিনি। উল্লেখ্য, আর্থিক সংকট কাটাতে শিবরাত্রির দিন শিবের মাথায় আখের রস নিবেদন করা খুব শুভ। এতে সাফল্য লাভ হয়। এছাড়া স্বাস্থ্যকে ভালো রাখতে শিবরাত্রির দিন মধু ও দুধ মিশিয়ে শিবলিঙ্গে অভিষেক করুন। এতে শুভ ফল মিলবে। মনোবাসনা পূরণ করতে ভগবান শিবকে শিবরাত্রির দিন সাদা ফুল নিবেদন করুন। শিবরাত্রির দিন শিবকে জল নিবেদন করলে জীবনে সাফল্য আসবে। কবে পড়েছে চলতি বছরের শিবরাত্রি? এদিন কখন করবেন শিবের পুজো? জেনে নিন শিবরাত্রির সময় দিনক্ষণ।